নমস্কার, কানকি ফেসবুক পেজ পূজা পরিক্রমা 2020-তে সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নং ব্লকের অন্তর্গত চাকুলিয়া থানার দেওগা গ্রামে। বর্তমানে রীতিমতো ভাইরাল ফেসবুকে দেওগা রেলগেটের দুর্গাপুজো। প্রতি বছরই তাদের পুজোর মধ্যে একটা বিশেষ চমক থাকে। এবছর তাদের সিলভার জুবলি 25তম বর্ষ। এবছরের চমকটা আরও উন্নত হওয়ার কথা ছিল, আরও বেশি হওয়ার কথা ছিল। তো এবছর তাদের চমকের মধ্যে রয়েছে জীবন্ত স্ট্যাচু তথা লিভিং স্ট্যাচু বা মানব মূর্তি, যা সুদূর বহরমপুর থেকে এসেছেন এবং রাবণ বধের একটি থিম তারা তুলে ধরেছেন সকলের সামনে, যা জলপাইগুড়ির থেকে আগত। খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তারা তাদের এই পূজা মণ্ডপটিকে। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে এই রকম এত সুন্দরভাবে, এত ভালোভাবে সামাজিক ডিস্টেন্স মেনে তারা পুজো করছেন, সত্যি অনবদ্য তাদের এই। नन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते। भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्वषभूषिणि घोषरते धनुजनि रोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। शिरोमणि तुंग हिमालय शृंग निजालय मध्यगते मधु मधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्दशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। Thank you.
विटुण्डितशुण्डगजाधिपते रिपुगजगण्ड विदारण चण्ड पराक्रम शुण्ड मृगाधिपते निजभुजदण्ड निपातित खण्ड विपातित मुण्ड भटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते शत्रुवधोदित दुर्धर निर्झर शक्तिभृते चतुर विचार धुरीन महाशिव दूत कृत प्रमथाधिपते दुरित दुरीह दुराशय दुर्मति दानव दूत कृत। আজ আমাদের মধ্যে পেয়ে গেলাম এই পূজা কমিটির কয়েকজন সদস্যকে, যাদের বহু মূল্যবান সময়ের কিছুটা আমি নেব আর কি। তো আমার সঙ্গে আছেন প্রেসিডেন্ট মদন চন্দ্র সরকার, জয়েন্ট প্রেসিডেন্ট শ্রী বিমল চন্দ্র রায়, সেক্রেটারি গণেশ চন্দ্র পোদ্দার মহাশয় এবং জয়েন্ট সেক্রেটারি শ্রী শঙ্কর রায়। আমি জিজ্ঞেস করবো যে এই করোনা পরিস্থিতিতে আপনাদের এই বছর সিলভার জুবলি হওয়ার কথা ছিল, হয়ে উঠছে, কিন্তু এই করোনা পরিস্থিতিতে আপনারা কতটা আরও ভালো করতেন যদি করোনা পরিস্থিতি না থাকতো, বা আপনারা কতটা আরও প্রত্যাশা করেন? এবছর দেওগাঁ রেলগেট শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটির 25তম বর্ষ। আমরা প্রতি বছরই অনেক ধুমধামের সহিত এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই পূজাকে উদযাপন করি এবং আমাদের এলাকার মধ্যে, গ্রাম্য এলাকার মধ্যে এই পূজা খুব সুনামের সাথে পালিত হয়ে আসছে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আমরা প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে, বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে, লোকাল শিল্পীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকা প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এখানে থাকে। এবং তাছাড়াও দশমীর পরও 3-4 দিন আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এত্র এলাকার মানুষজনের স্বার্থে আমরা করে থাকি এই পূজা কমিটি। এবার যেহেতু 25তম বর্ষ ছিল, এই করোনা আবহের মধ্যে আমরা এই 25তম বর্ষ খুব ধুমধামের সহিত পালন করতে চেয়েছিলাম। আমাদের আশা ছিল এবছর আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেই, তার সাথে বিভিন্ন ধরনের থিম থাকবে, কিন্তু সেটা আমরা করে উঠতে পারিনি। এই করোনা আবহের মধ্যে যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি ভারতবর্ষে চলছে, তার মধ্যে আমরা এই করোনা আবহাওয়ার কথা মাথায় রেখে আমরা এবছর বিভিন্ন থিমের ব্যবস্থা করেছি, যেটা আমরা মানব স্ট্যাচু থিম রয়েছে এবং এছাড়াও রয়েছে রামায়ণের পৌরাণিক কাহিনী অবলম্বনে বিভিন্ন থিম রয়েছে আমাদের মধ্যে। এটা আমরা মানুষের লোকাল লোক বিভিন্ন জায়গায় যেতে পারে না এই করোনা আবহাওয়ার মধ্যে, তাই আমরা স্থানীয় মানুষের স্বার্থে আমরা এই ক্ষুদ্র প্রয়াস আমরা এবার করেছি এবং আমাদের এটা খুব সার্থক হয়েছে। এবার আমি জয়েন্ট সেক্রেটারির কাছে জানতে চাইবো যে এই বছর যেহেতু করোনা পরিস্থিতি, সরকার অনেকগুলো বাধা ধরা নিয়ম দিয়েছেন, তো আপনারা এই নিয়মের কতটা পালন করছেন? যেমন তার মধ্যে সোশ্যাল ডিস্টেন্স, স্যানিটাইজিং করা, যাবতীয় সব। আমরা এই দেওগাঁ রেলগেট সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে জনগণের স্বার্থে এই করোনা পরিস্থিতিতে যথাসাধ্য চেষ্টা করছি সরকারি নিয়ম পালন করে, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে, মানব ডিস্টেন্স বজায় রেখে, দূরত্ব বজায় রেখে যেভাবে পরিদর্শন করতে পারে এবং মায়ের মূর্তি পরিদর্শন করতে পারে সেই ব্যবস্থা নিয়েছি চেষ্টা করি। আমি সকল কমিটির মেম্বারদের আরও একবার ধন্যবাদ জানাবো আপনাদের এই বহু মূল্যবান সময় দেওয়ার জন্য।